স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটিকে নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। ভালোবাসার আগুনে পানি উষ্ণ হয়, কিন্তু পানি ভালোবাসার আগুন নিভাতে পারে না। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বোঝে না। একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বুঝে যার কোন জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আমি আজ নিজের কাজ নিজে করতে শিখেছি। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ের ঘরে থাকাও ভালো। অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরের বিশ্বাসী হবে। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শিখো। যে মন খুলে হাসতে পারে না সে পৃথিবীর সবচাইতে অসুখী। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় না, তেমনি মেধা দিয়েও মানুষ চেনা যায় না। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়ো করে। মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেককে দিয়ে বিবেচনা করবে। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা তোমার করা উচিত নয়। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। ক্লান্ত হলে তো অনেক আগেই মারা যেতাম, ক্লান্তি নেই বললেই তো একজন শিল্পী এতদিন বেঁচে থাকে। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটা হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। যখন মানুষ রাগান্বিত হয় তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়ন করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায়। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এই জন্যই মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। ভাগ্য বলতে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপরই তা গড়ে ওঠে। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠিত হবে। তুমি যদি সত্যি কথা বলো, তাহলে তোমাকে কোনো কিছু স্মরণ রাখতে হবে না। প্রকৃত জ্ঞান নিজেকে জানার মধ্যে, অন্য কিছু জানার মধ্যে নয়।